আজকে 26 মে সোমবার। ব্লগটা এখান থেকে শুরু করছি। শুরু করার কারণ হচ্ছে আজ দীর্ঘ 2.5 বছর বিয়ে হয়েছে। আমাদের 2.5 বছর ধরে একটা প্র্যাকটিস আমরা খুব করার চেষ্টা করি, সেটা হলো রেগুলার হেলথ চেক আপ। বছরে একটা হেলথ চেক আপ রাখার খুব চেষ্টা করি। তো আজকে সেই দিনটা যেখানে আমরা ব্লাড টেস্ট দেওয়ার জন্য যাচ্ছি। সকাল 8:30 থেকে 10:30 অবধি টাইম, এখন 9টা বাজে। চলো তাহলে যাওয়া যাক। ওখানে আসছে বৈনাক। চলো এবার তাহলে বেরোনো যাক, আমাদের রওনা হই আমরা। এগুলো মানে কাগজি ফুল মনে হয়, মোস্ট প্রবাবলি। সুন্দর লাগছে না? ভোরে সমস্ত গাছে হয়ে আছে। হলো রক্ত দেওয়া? ডাস্টবিনে অবভিয়াসলি। দীর্ঘ 2 মাস বাদে আজকে বাড়ি যাচ্ছি। যদিও মৈনাক যাবে না, আমি একাই যাচ্ছি। সকালবেলা যেরকম টেস্ট করিয়েছিলাম, তারপর আর তার ভিডিও করা হয়নি, একটু কাজ ছিল, প্যাকিং করার ছিল, সব কিছু হয়ে এখন বাজে তোমার 2:30। এখন আমি বেরোচ্ছি দীর্ঘ 2 মাস বাদে। ভালো লাগছে, চলো দেখা হবে। একেই বলে হয়তো মেয়েদের জীবন। নিজেদের সংসার গুছানোর পর যখন বরকে ছেড়ে আবার মায়ের কাছে যায়, তখন যেন মনটা আবার কেমন করতে থাকে, যে একা ছেড়ে যাওয়া, নিজের সংসারটাকে ছেড়ে যাওয়া, আবার সেই নিজের গোছানো জিনিসগুলোকে ছেড়ে যাওয়া 1 সপ্তাহ বা 5-6 দিনের জন্য, আবার অনেক দিন মায়ের কাছে না গেলেও মনটা কেমন করে। এটাই বলে হয়তো জীবনের ব্যালেন্স, আর এই ব্যালেন্সটাই আমার মনে হয় মেয়েরা বেশি ভালো করতে জানে। যাই হোক, চলো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রওনা দিয়েই দিলাম তাই আমরা। পারছো না? এখান দিয়ে চেষ্টা করো তো। এখান দিয়ে আস্তে আস্তে তুলে তুলে দেখাতে পারো কিনা। ওলে বাবা, ওলে বাবা, এই যে নাও খোলো। পারছো খুলতে? পারছো না? এইখান দিয়ে আস্তে আস্তে আসছে। দাঁড়াও, এবার আমি খুলে দিচ্ছি তাহলে, ঠিক আছে? যে পুচকেটাকে তোমরা এখন দেখলে, সেটা হলো আমার মামার মেয়ে। আমি আজকে পৌঁছেছি এসে 5:30টার সময়। এসে ওয়াটার সারপ্রাইজ দেখছি, আমার মামা আর তার ছোট মেয়ে দুজনেই এসছে। আসার কারণ হলো গাছ পাকা আম দিতে। গাছে ভর্তি আম হয়েছে, তাই জন্য 1 ঝুড়ি আম দেওয়ার জন্য, আর অবভিয়াসলি মায়ের সাথে দেখা করার জন্য এসছে। আর সব থেকে বড় কথা হচ্ছে 2 মাস বাদে আমি বাড়ি এসছি। মাকে একবার জিজ্ঞেস করি মায়ের কেমন লাগছে। মা বলো, কেমন লাগছে 2 মাস বাদে তোমার দেখে আমাকে? 2 মাস বাদে মেয়েকে পেয়ে মনে হচ্ছে কি আনন্দ লাগছে। মনে হচ্ছে না যে মেয়ে আমার বিয়ে হয়ে গেছে। মনে হচ্ছে মেয়ে আমার বাইরে কোথাও পড়তে গেছিল, সেই পড়ে আবার ফিরেছে আমার কাছে। মা মেয়ে মিলে আবার সেই ছোট্ট সংসারে আমরা দিনরাত কাটিয়ে দিচ্ছি। আনন্দ, ভালোবাসা, নানান রকমের সেই পুরোনো স্মৃতি গল্প করে, কখন কোথায় যাব, কি খাবো, কিভাবে কি রান্না করছি। গোটা 2 মাসে মোটামুটি তুই আমাকে যতবার জিজ্ঞেস করেছো কেন আসছিস না, কবে আসছিস না। মোটামুটি রোজ ফোন করে করে একটাই কথা ছিল, কবে আসবি, কখন আসবি, কেন আসছিস না। অনেক দিন দেখেছি, বাট অনেক দিনটা ছিল, হ্যাঁ 2 মাস হয়ে গেছিল। আর অবশেষে এসে পৌঁছালাম মায়ের কাছে। এই হয়তো বলে মায়ের মন। দীর্ঘ 2 মাস ধরে এটাই মা প্রশ্ন করতো, কবে আসবি, অনেক দিন হয়ে গেছে। আসলে আমি আমার দিদাকে দেখতাম যখন আমরা ছোট ছিলাম, 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেলেই মাদেরকে ফোন করে করে বলতো, অনেক দিন হয়ে গেছে, আয় আয়, দেখা করিস না কেন। আর মারা হয়তো সেটাই পেয়েছে।
তা এবার তো যাই হোক কিছু কারণও আছে, সামনে জামাই ষষ্ঠী, সেই জন্য আরো ভাবলাম যে আগে থেকে একটু যাই, দেখা করি, কিছু কথাবার্তা বলার। যাই হোক, তোমরাও জানিও আজকের এই ব্লগটাকে কেমন লাগলো। আজকের এই ব্লগটা এতটাই রাখলাম। যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যদি আমার কন্টেন্টগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও একবার টু সেন্টিয়েন্স ব্লগ। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততদিন ভালো থাকবে।